ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকা খালি করে নিয়ন্ত্রণ নিতে এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ। যুদ্ধে মধ্যস্থতাকারীদের মধ্যে অন্যতম দেশ যুক্তরাষ্ট্র যখন ইসরায়েলের সাথে মিলে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে টানা হেঁচড়া করতে ব্যস্ত, তখন গাজা যুদ্ধের আরেক মধ্যস্থতাকারী কাতার বলছে গাজার ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত, বাইরের কোনো পক্ষের কাছে নয়। দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, এই বিষয়টি একটি ফিলিস্তিনি প্রসঙ্গ যা যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে ফিলিস্তিনিরাই নির্ধারণ করবে। 18 ফেব্রুয়ারি মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। মাজেদ আল আনসারি আরও বলেন, এটি ফিলিস্তিনিদের নিজস্ব সিদ্ধান্তের বিষয়। যুদ্ধের পর গাজায় কি হবে এবং ফিলিস্তিনিদের আনুষ্ঠানিকভাবে কে প্রতিনিধিত্ব করবে, রাজনৈতিক পরিমণ্ডলে কোন দল বা গোষ্ঠী সক্রিয় থাকবে, সেটিও তাদেরই ঠিক করা উচিত। কাতারের এই বক্তব্য এমন সময় এলো যখন ইসরায়েল বারবার গাজা থেকে হামাসকে উৎখাতের ঘোষণা দিয়েছে এবং যুক্তরাষ্ট্র অঞ্চলটির ভবিষ্যৎ প্রশাসন নিয়ে নানা রকম প্রস্তাব দিচ্ছে। কাতারের এই অবস্থান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনার সঙ্গে স্পষ্ট বিরোধিতা প্রকাশ করছে। ইসরায়েল গাজার উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায় এবং হামাসের শাসনের অবসান ঘটানোর লক্ষ্য নিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে গাজায় একটি বিকল্প প্রশাসনের কথা বলছে। তবে কাতার মনে করছে বাইরের কোনো শক্তি নয়, বরং গাজার জনগণেরই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার থাকা উচিত। বিশ্লেষকরা বলছেন, কাতারের এই বক্তব্য ফিলিস্তিনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটি বড় কূটনৈতিক বিতর্ক উস্কে দিতে পারে। মধ্যপ্রাচ্যের অন্যান্য শক্তিগুলো, বিশেষ করে মিশর, তুরস্ক ও ইরান এই ইস্যুতে কী অবস্থান নেয় তা যুদ্ধ পরবর্তী গাজার রাজনৈতিক কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে ট্রাম্পের পরিকল্পনাসমূহ পুরোপুরি বাস্তবায়ন না হলেও তার বক্তব্যে একসময় অসম্ভব বলে বিবেচিত একটি অবাস্তব চিন্তাধারা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এটি নেতানিয়াহুর বড় পাওয়া। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্যের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে, কারণ তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং তর্ক সাপেক্ষে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ। তার যে কোনো বক্তব্য সারা বিশ্বের মানুষ গুরুত্ব সহকারে নেয়। গাজার বাসিন্দাদের জর্ডান ও মিশরে সরিয়ে নেওয়ার যে ঘোষণা ট্রাম্প দিয়েছিলেন তাতেই মধ্যপ্রাচ্যে অস্থিরতা দেখা দিয়েছে। প্রায় প্রতিটি আরব রাষ্ট্র বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে, ট্রাম্পের অনুরোধ তারা রাখতেও পারছে না, আবার একেবারে ফেলেও দিতে পারছে না। এই পরিস্থিতিতে ইতোমধ্যে ভঙ্গুর হিসেবে বিবেচিত গাজার যুদ্ধবিরতি পুরোপুরি ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।